হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথে সবাইকে স্বাগতম। 2025 এসএসসি ব্যাচের জন্য আজকে একটা অঙ্ক দেখো। আমরা যেহেতু 11 অধ্যায় করতেছিলাম, 11 অধ্যায়ের অঙ্কটা আমরা নিয়ে আসি। তো খেয়াল করো, আমাদের অঙ্কটা পুরো নামটা কি ছিল? বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু সি এক্স minus az divided b is equal to ay minus bx divided c হলে প্রমাণ করতে হবে যে x divided a সমান সমান y divided b is equal to z divided c। তো খেয়াল করো, আমরা শুরুতেই যেটা দেওয়া আছে সেটা ধরে নিব। ধরি bz minus cy divided a is equal to cx minus az divided b সমান ay minus bx divided c is equal to k। আমরা এই তিনটা অনুপাত সমান একটা রাশি, সাধারণ রাশি k ধরে নিলাম। তো এখন খেয়াল করবে যে আমাদের প্রথমে bz minus cy divided a is equal to k, বা implies that bz minus cy is equal to, এটা ভাগ আছে বা সেগুলো কি হবে, গুণ হয়ে যাবে a k। এটা সমীকরণ দিব 1। একইভাবে কি হচ্ছে খেয়াল করে দেখো, এখান থেকে পাবো পরেরটা থেকে cx minus az is equal to পাবো b k। এটা সমীকরণ দিব 2 এবং ay minus bx is equal to ck। এর সমীকরণ দিব 3। আমি কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণ থেকে আমাদের k এর মান বের করতে হবে। k এর মান কিভাবে বের করব খেয়াল করো সবাই। সমীকরণ 1 গুণন a, সমীকরণ 1 কে গুণ করব a দিয়ে, যোগ সমীকরণ 2 গুণন b যোগ সমীকরণ 3 গুণন c করে পাই। কি পাচ্ছি? এটার সঙ্গে যদি আমরা a গুণ করি তাহলে কি পাবো? abz minus acy is equal to a square k। একইভাবে এখানে পাবো আমরা bcx minus abz is equal to b square k, কারণ 2 নাম্বারকে গুণ করছি আমরা b দিয়ে। এরপরে 3 নাম্বারকে গুণ করছি c দিয়ে, acy minus bcx is equal to c square k। দেখো, এটার সঙ্গে এটা কেটে যায়, এটার সঙ্গে এটা কেটে যায়, এটার সঙ্গে এটা কেটে যায়, সব কেটে থাকে পাশে 0। আর এই পাশে যদি কে এটা কমন নিই আমরা, তাহলে কি পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, বা মানে implies that যদি এটাকে পাশে নিয়ে আসি, k a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার is equal to 0, বা k 0 ডিভাইডেড কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে যদি আমরা 0 কে কিছুতে ভাগ করি তাহলে সেটা কি আসবে? 0। অর্থাৎ k এর মান কত? 0। k এর মান এখন আমরা সমীকরণ 1 2 এগুলোতে বসাই দিব। k এর মান সমীকরণ 1 2 বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা আছে সেই প্রমাণটা পেয়ে যাব। তো খেয়াল করো, আমরা যেহেতু এগুলো লেখা শেষ, এবং একটু মিশে ফেলি, তাহলে আমরা প্রমাণটা যেতে পারবো। প্রমাণটা একটু রেখে দিচ্ছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় আমাদের প্রমাণটা কি চাইছে। সমীকরণ 1 এ বসাবো k এর মান, তাহলে লিখবো k এর মান 1 নং এ বসিয়ে পাই। কি পাবো আমরা? bz minus cy is equal to a into 0। যেহেতু এক নম্বর সমীকরণ দিয়ে খেয়াল করে দেখো তোমরা সবাই যে bz minus cy is equal to ak। তো a এর মান থাকলো a, আর k এর মান বসালাম আমরা 0, বা 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে bz is equal to bz minus cy is equal to 0, বা bz is equal to cy,
বা এখান থেকে আমরা পাবো কি পাবো আমরা, খেয়াল করো, এখান থেকে পাবো হচ্ছে আমরা z ডিভাইডেড c ইজ ইকুয়াল টু y ডিভাইডেড b। একইভাবে বা একই ভাবে আমরা সমীকরণ 2 থেকে পাবো হচ্ছে x ডিভাইডেড a ইজ ইকুয়াল টু z ডিভাইডেড c। আর 3 নাম্বার থেকে পাবো হচ্ছে y ডিভাইডেড b ইজ ইকুয়াল টু x ডিভাইডেড a। অতএব খেয়াল করে দেখো আমরা এই তিনটা সমীকরণ থেকে যেটা পাইলাম, অতএব x ডিভাইডেড a সমান কি পাচ্ছি আমরা y ডিভাইডেড b। আবার দেখো y ডিভাইডেড b সমান সমান কি z ডিভাইডেড c। আমাদের প্রমাণটা এটা ছিল না, খেয়াল করো সবাই, x ডিভাইডেড a ইজ ইকুয়াল টু y ডিভাইডেড b ইজ ইকুয়াল টু z ডিভাইডেড c আমরা পেয়ে গেছি। তোমরা একটু মনে রাখবা আমাদের এই প্রমাণটা একটু ঘুরায় আসে, এইখানে আমি একটু করে দিচ্ছি, আমাদের এইটুকুই প্রমাণ হয়ে গেছে, প্রুভড। কিন্তু পরীক্ষা হলে একটু ঘুরে আসে, সেটা কি এখানে ইনভার্স দিয়ে দেয়, y b ইনভার্স বা z c ইনভার্স। আসলে এইটা ভাগ আছে, উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, এরকম হয়েছে। অথবা এইভাবেও দিয়ে দেয় অনেক সময়, যদি আমরা দেখি a ডিভাইডেড x b ডিভাইডেড y, এখান থেকে করতেছি আমরা b ডিভাইডেড x ইজ ইকুয়াল টু z c ডিভাইডেড z। এটা করার পরে আমরা এটা করতে পারবো। আর এটা সমান সমান অনেক সময় দেখবা পরীক্ষা হয় এরকম দিয়ে রাখছে a x ইনভার্স b y ইনভার্স c z ইনভার্স। এইটা তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।